আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। এটা হচ্ছে পাতা টানা কালীর বান মন্ত্র বা কালীর শতনাম বলতে পারেন। এটা কিন্তু বলতে পারেন না, এটা হচ্ছে অরিজিনালি কালীর শতনাম। এখানে যত রকমের কালী আছে সব কালীর নাম এখানে পাবেন। তো এটা হচ্ছে কালীর শতনাম মন্ত্র। মন্ত্রটা অনেক বড় হবে, 2 পৃষ্ঠার 2.5 পৃষ্ঠার মন্ত্র। আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন। এটার দ্বারাই কালীকে মানে পাতা, যে কোনো পাতা খেলা, সেটা কালীর পাতা হোক, মনসার পাতা হোক, মাসানের পাতা হোক, আপনারা টানতে পারবেন এটার দ্বারাই। তো মন্ত্রটা আমি পড়ে শোনাইতেছি, আপনারা শুনেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার শিশু সহোদর আছে, যারা একমাত্র পাতা খেলায়, তারা এটার নোট করে রাখতে পারে। মন্ত্রটা হচ্ছে: কালী কালী মহাকালী শিবকালী অষ্টকালী বিষ্ণুকালী এককালী মারককালী ল্যাংটাকালী আসনে ভর, আসনে করো ভর, তারাকালী চক্ষুকালী কাপে থর থর, শ্মশানকালী মাসান কালী বরাযুদ্ধ কালী কাপে থর থর, ভঙ্গিকালী ভঙ্গিকালী হইয়া অবতার, ধরিয়া অমুকের মুন্ডু হোয়াল অবতার, ব্রহ্মাকালী সুরকালী কালীর নাম যার, পাথরিয়া মারক কালী কালীর সরদার, তাহার শরীরে আছে চক্ষু 70,000, চলিতে পারে কালী আকাশ ও পাতাল, দোহাই কালী মাসানে, দোহাই কালী মশানে শ্মশানে কালী, মশানে কালী শ্মশানে কালী, ভঙ্গা কালী অর্ধকালী ভূতকালী দেওকালী চান্দাকালী চাঁদকালী, উত্তরেতে আইলো কালী আউলিয়া মাথার কেশ, পূর্ব হইতে আইলো কালী হস্তে নিয়া তরবারি, দক্ষিণ হইতে আইলো কালী হস্তে নিয়া মুন্ডু, পশ্চিম হইতে আইলো কালী গলে মুন্ডুর মালা, চারিদিকে নাচে কালী নাচে থই থই, চামড়া কালী মশান কালী, মশান কালী হাতে কালী পায়ে কালী, ডানে কালী বামে কালী, আসমান জমিনে কালী, ঊর্ধ্বমুখী হইয়া কালী হাট মুখে চায়, কালী নাচিয়া 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 বেড়ায়, ডান হাতে তরবারি বাম হস্তে মুন্ডু, তাহাতে মা কালী রক্ত করে পান, সেবকের ভালো মন্দ সাবধান, এসো মা মহাকালী উমুকের দোষী, হাজির না করিব শিব দুর্গার মাথা খাবো। এখানে বলবেন যে এসো ভালো মন্দ সাবধান, পাতা পাতা হাজির না হবু, শিব দুর্গার মাথা খাবো, এভাবে বলবেন। যখন পাতা খেলবেন তখন এভাবে বলবেন। দোষীর ক্ষেত্রে ঠিকই আছে এটা। তো এটাই ছিল সেই মন্ত্র। মন্ত্রটা আপনারা নোট করে রেখে দিবেন। এটা টানার নিয়ম হচ্ছে, টানার কয়েকটাই নিয়ম আছে। এক ঘটির পানিতে দম করে ঘটির পানিটা আসনে ছিটিয়ে রেখে দিবেন আগে থেকে, আর পাতাকে জোরে জোরে মন্ত্র বলবেন। আর একটা নিয়ম আছে, ওটা হচ্ছে জবা ফুলের উপরে এই মন্ত্রটা আগে থেকে 7 বার জপ করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে মানে ওখানেই রাখবেন, যখন পাতা ছেড়ে দিবে তখনই জপ করে ওই ফুলের মধ্যে দম করবেন। দম করার পরে 3টা ফুল অথবা 5টা ফুল, পঞ্চমুখী ফুল নেবেন, 5টা নিয়ে সুতা দিয়ে বাঁধ দিবেন, দড়ি দিয়ে বাঁধ দিবেন ওই ফুলের মাথায়। যে ফুলের যে ড্যানটা আছে সেই ড্যানটায় বাঁধ দিবেন। বাঁধে এটা হচ্ছে মিল্লা মারবেন, মানে আপনার যে কোনারে বসে আছেন সেই কোনার থেকে মিল্লা মারবেন, আর এই মন্ত্র বলবেন, আর হচ্ছে সে দূরে দূরে টানবেন। এভাবে টানবেন, যত পাতা আছে সমস্ত পাতা আপনার ঘরের দিকে টানবে, সমস্ত পাতা আপনার ঘরের ভিতরে এসে ঢুকবে। বিশেষ করে যদি আরও কালির হয়ে থাকে, কালির যদি ভরণ দিয়ে থাকে, তাহলে 100% শিওর মনে করেন যে কোনো নিশ্চিত থাকেন যে আপনার এই এক মন্ত্রের কাছে কালির যত বিদ্যা আছে সব মাথা নত করবে এটার কাছে, আপনার কাছে পাতা আসতে বাধ্য। কিন্তু এগুলা বিদ্যা দিয়ে যখন আপনি খেলবেন না, তখন কিছু কিছু কবিরাজ কি করে, মুসলমানি বিদ্যা ছেড়ে দেয়, যার কারণে এইসব বিদ্যা তখন তলে পড়ে যায়। সেজন্য করে এসব বিদ্যাও শিখে রাখবেন, মুসলমানি বিদ্যাও শিখে রাখবেন। কখন কোনটার প্রয়োজন পড়বে গ্যারান্টি নেই। এসব বিদ্যা কিন্তু আমাদের সে মুসলমানি বিদ্যার কাছে হার মানে। এগুলো হচ্ছে ক্ষণিকের কাজ। আর মুসলমানি বিদ্যাগুলো অ্যাপ্লাই করলে পরে চক্ষুষ মানে 100% গ্যারান্টি ওটা চলে আসে। তাই বানের উপরে বান আছে, যখন আপনি এসব বান মারবেন অন্য কবিরাজে এর থেকে বড় বান, তখন আপনি যদি এর থেকেও মানে যে কবিরাজ আপনাকে আপনি এই বান ছাড়বেন, সে আরও বড় বান ছাড়বে, তার উপরে আপনাকে আরও বড় বান ছাড়তে হবে। তাই পাতা খেলতে গেলে একটা মন্ত্র 2টা মন্ত্র দিয়ে কখনোই হয়ে যায় না। পাতা খেলতে গেলে কম করে 10-12টা 20-15টা মন্ত্র মুখস্থ রাখতে হয়। তো এই ছিল মন্ত্র। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।